হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি মজাদার চালদার আচার রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি দুটো চালতা, তারপর এগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নেব। আপনার চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন। তারপর আমি আমার পছন্দ মতো সাইজ করে এগুলোকে বানিয়ে নেব। আমি এগুলোকে লম্বা লম্বা সাইজ করে বানাবো। তারপর আমি এভাবে কেটে নেব। তারপর আমি চালতার উপরে আঁশটাকে আমি ফেলে দেব। আমি এভাবে সবগুলোকে বানিয়ে নেব। এরপর যে আমি কড়াইতে দিয়ে দেব চালটা, তারপর পরিমাণ মতো পানি, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। এরপর যে সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে নেড়ে ছেড়ে নামিয়ে নেব, যাতে একটু পানি না থাকে। এরপর যে আমি প্যানে দিয়ে দেবো শুকনো মরিচ। আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। 2 মিনিট শুকনো মরিচ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আস্তা পাঁচফোড়ন, আস্তা জিরা দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এরপর যে আমি মুড়িটা দিইনি, তারপর আমি আলাদা করে ভেজে নিয়ে এগুলোকে একসাথে মিক্স করে নেব। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে চালতাগুলো ঠান্ডা হওয়ার পর আমি চালতাগুলোকে আমি তেতো করে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। আপনারা চাইলে করতে পারেন, না করতে পারেন। তারপর চুলে একটা প্যান বসিয়ে তারপর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে, তেলটা গরম হলে আমি দিয়ে দেব শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো রসুন বাটা। পরিমাণ মতো আপনারা দিতে পারেন। আমি এখানে দুটো চালতার পরিমাণ মতো রসুন পেস্ট নিয়েছি। দিয়ে দিয়েছি সর্ষে বাটা। আমার এগুলোকে ডিপ ফ্রিজে ছিল। এরপর যে আমি তেতো করা চালতাগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। আমি এখানে দিয়েছি 1 কাপ চিনি। আপনারা আপনার টেস্ট অনুযায়ী মিষ্টি এড করতে পারেন। তারপর 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো প্রথমে যে ভেজেছিলাম মশলাগুলো, ওগুলোকে আমি দিয়ে দেবো, গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দেবো বিট লবণ। তারপর আমি দিয়ে দেবো ভিনেগার। তারপর এগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে রান্না করব। তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ফিরে এলাম। তো তৈরি হলো আমাদের মজাদার টক ঝাল মিষ্টি চালতার আচার। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ধন্যবাদ।